হে রব্বুল আলামিন, এই মায়ের আনুগত্য করেছিলাম, এই বাবার আনুগত্য করেছিলাম। বাবা যাই করতো, যাই বলতো তাই করতাম, বাবা নিষেধ করলে আমি করতাম না। কিন্তু এই সমস্ত সব কিছু করেছে, আমার জীবনের সব প্রয়োজন পুরা করেছে, কিন্তু কোনোদিন আমার বাবা কথা বলে নাই, মা তুমি যে কাজটা করছো হেপনিয়ারের নামে, 31 নাইটদের নামে যে কাজটা করছো, এটা ইসলাম সাপোর্ট করে না, নবী মুহাম্মদের তরিকা নয়, মুসলমানদের সংস্কৃতি নয়, এই কথাটা আমাকে বলে নাই। আপনি বাবা হিসাবে রোজ হাসরে কি জবাব দিবেন রব্বুল আলামিনের কাছে? আমার ভাইরা ভালো করে শুনুন, আমি মেয়ে সন্তানের মা বাবা হয়েছি, মেয়ে আল্লাহ আমার কাছে আমানত দিয়েছেন। ছেলে সন্তানের বাবা হয়েছি, ছেলে সন্তান আমার কাছে আল্লাহ আমানত দিয়েছেন। এই আমানতের যথাযথ মূল্যায়ন না করলে এই ছেলে যদি বিপদগামী হয়, মেয়ে যদি বিপদগামী হয়, এর শাস্তি আমাকে ভোগ করতেই হবে। মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওই সমস্ত অধীনস্থ লোকগুলো আল্লাহর কাছে বলবেন, হে রব্বুল আলামিন, তাদের অনুসরণ করতাম, তাদের দেখানো পথে চলতাম, তারা আমাদেরকে ফাআদাল্লুনাস সাবিল, তারা আমাদের পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে ভালো রাস্তার কথা বলে নাই, তারা তাদের মন তাদের যেভাবে ইচ্ছা আমাদেরকে চালিয়েছে, তারা যা করত আমরা তাই করতাম। সুতরাং আজকে আমাদেরকে যদি শাস্তি দিতে হয়, তাদেরকে আনুন, তাদেরকে আগে দ্বিগুণ শাস্তি দিন, তাদের দ্বিগুণ শাস্তি দেওয়ার পর আমাদেরকে শাস্তি দিন। শয়তানের চক্রান্তের অন্যতম চক্রান্ত হলো আমাদের দেশের ছেলেমেয়েরা না বুঝে একটা দিবস পালন করে, সেই দিবসটা হলো 31 নাইট ডে, যাকে হ্যাপি নিউ ইয়ার বলে। আজকে আমাদের সামনে এই ঈমান বিধ্বংসী একটা দিন, একটা রাত সামনে অপেক্ষমান, যে রাতে অনেক মুসলমানের ছেলে মেয়েরা না বুঝে না শুনে এই উদযাপন করতে গিয়ে তাদের ঈমানকে বিক্রি করে দেয় শয়তানের কাছে। তাই আমি আপনাদের সামনে আজকে এই ফিতনা সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা আসতে পেরেছি অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাটা শুনতে হবে, শুনে আমাদের ছেলে মেয়ে ভাই বন্ধুদেরকে জানাতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য যারা আমরা আসতে পেরেছি অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাটি শুনব। যদিও আমি আলোচনাটি গত বছর করেছিলাম, তারপর সময়ের দাবি অনুযায়ী আজকেও আবার করতে হয়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক অপরাধের কথা বর্ণনা করেছেন, অনেক অপরাধের শাস্তির কথা বর্ণনা করেছেন। কোন অপরাধের কি শাস্তি অনেক অপরাধের ক্ষেত্রেই বলেছেন। এর মধ্যে সবচেয়ে বড় অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধের কোনো ক্ষমা নেই। একজন বেনামাজি যদি ঈমান নিয়ে মারা যায়, নামাজ ছাড়ার শাস্তি ভোগ করে সে এক সময় জান্নাতে যেতে পারবে। একজন বেরোজগার মানুষ রোজা না রাখার শাস্তি ভোগ করে সে জান্নাতে যাবে। একজন মদ পানকারী মদ পান করার শাস্তি ভোগ করে সে জান্নাতে যাবে। কিন্তু এমন একটি অপরাধ রয়েছে, যে অপরাধ করার পর আর জান্নাতে যাওয়ার কোনো বিন্দু মাত্র সম্ভাবনা থাকে না। সেই অপরাধটা হলো শিরকের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, শিরক এত মারাত্মক অপরাধ, সমস্ত অপরাধ ক্ষমাযোগ্য, কিন্তু শিরক কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ।
হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে বলেছিলেন, হে আমার বাছাধন, হে আমার আদরের পুত্র, শুনো, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না। জেনে রাখো, শিরিক হলো ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো অত্যন্ত গর্হিত মারাত্মক ধরনের অপরাধ। এবার শুনুন, শিরিক কাকে বলে? যেই কাজ আল্লাহ তাআলা করেন, এই কাজের সাথে অন্য কাউকে সম্পৃক্ত করা, শরীক করার নাম শিরিক। আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, সারা বছর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতে ডুবিয়ে রাখেন, এটা আল্লাহ তাআলার কাজ। রিজিক দেওয়া আল্লাহ তাআলার কাজ, সুস্থ রাখা আল্লাহ তাআলার কাজ, আনন্দ দেওয়া আল্লাহ তাআলার কাজ। এই কাজে যদি আমি অন্য কোন দেবতা, অন্য কোন মানুষকে সম্পৃক্ত করি, এটাকেই বলা হয় শিরিক। যদি আমি বলি অমুকের কল্যাণে এই বছরটা আমার ভালো গিয়েছে, যদি বলি এই কাজ করার কারণে, অমুক সহযোগিতা করার কারণে আমার বছরটা অত্যন্ত ভালো গিয়েছে, এটাকেই বলা হয় শিরিক। যদি বলি অমুক দেবতা ছিল বলে এই বছরটা আমরা শান্তিতে কাটিয়েছি, এটা বলা শিরিক, যার অপরাধের কোনো ক্ষমা নেই। মুআজ্জাজ হাজিরিন, আমি যে বিষয়টি আলোচনা করার জন্য উত্থাপন করেছি, এই দিবসটার পিছনে একটি মারাত্মক অপরাধ সম্পৃক্ত। হ্যাপি নিউ ইয়ারের নামে যেই দিবস আমরা পালন করি, এর ইতিহাস অত্যন্ত মর্মান্তিক মুসলমানদের জন্য। যদি আমরা না বুঝে না শুনে তাদের উৎসব পালন করি, অথবা বুঝে শুনে তাদের অপরাধ এই তাদের উৎসব পালন করি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলে গিয়েছেন, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই লোক, যেই ইমানদার যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে, যেই উম্মাত অন্য কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমানদের ধর্মীয় উৎসব, রীতিনীতি, আচার ব্যবহার, চাল চলন ছেড়ে দিয়ে বিজাতীয় নীতি রীতি, উৎসব, আমল আখলাক জলঞ্জলি দিয়ে, পোশাক আশাক সব কিছু যদি বিধর্মীদের মতো চালাই, আল্লাহর নবী বলেন সে নামকে অস্তে মুসলমান হলেও প্রকৃতপক্ষে সে ওই দলেরই অন্তর্ভুক্ত। তাই আমাদেরকে জানতে হবে, জেনে আমাদেরকে ওই সমস্ত রীতিনীতি থেকে বাঁচতে হবে। মুআজ্জাজ হাজিরিন, যেই নামটা, যেই উৎসবটা কয়েকদিন পরে, আজকে 26 তারিখ, আর কয়েকদিন পরে যে উৎসবটা আমাদের দেশের ছেলেমেয়েরা না বুঝে পালন করে, 31st নাইট ডে, এর ইতিহাস অত্যন্ত মর্মান্তিক। রোমান সাম্রাজ্যের প্রাচীন রোমানরা এই বৎসরের প্রথম দিনকে তারা একটি পূজার দিন হিসাবে তারা গ্রহণ করেছিল। যেই দেবতার পূজা করত, সেই দেবতার নাম জানুস দেবতা। জানুস দেবতা, তার আকৃতি মাথা দুইটা, চেহারা দুইটা, একটা সামনের দিকে আরেকটা পিছনের দিকে।
এই জানুস দেবতার পূজা করা হতো বৎসরের প্রথম দিন। এই বৎসরের প্রথম দিনকে জানুস দেবতার পূজা করা হতো এই কারণে, এই জানুস দেবতা বর্তমান ভ্যাটিকান সিটি যে জাদুঘর আছে, এই জাদুঘরের মধ্যে এই দেবতা সংরক্ষিত রয়েছে। ইচ্ছা করলে আপনারাও দেখতে পারবেন, ইন্টারনেটে পাওয়া যাবে, জানুস দেবতার নামে আপনারা সার্চ করলে দেখতে পাবেন। দুই চেহারাওয়ালা দেবতা, একটা পিছন দিকে আর একটা সামনের দিকে। এই জানুস দেবতার পূজা করা হতো পিছনের সাইডে গিয়ে রাত 12টার আগে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত্রিবেলায় 12টা হওয়ার আগে তারা পিছনে গিয়ে ওই জানুস দেবতার কৃতজ্ঞতা জ্ঞাপন করত। আনন্দ উল্লাসের মাধ্যমে তারা বলতো, আপনার কারণে আমাদের বিগত দিনটা অত্যন্ত ভালো গিয়েছে। এই জানুস দেবতার প্রশংসা করে তারা এই আনন্দ উদযাপন করত। যখন রাত 12টা হতো তখন তারা পিছনের চেহারা বাদ দিয়ে তারা হামাগুড়ি দিয়ে সামনের চেহারা এসে কাকুতি মিনতি ভাবে চাইতো, হে জানুস দেবতা, আপনি আমাদেরকে আগামী বছর এই বছরটাও যেন ভালো কাটে সেই ব্যবস্থা করলেন। বলেন নাউজুবিল্লাহ। এই জানুস দেবতার পূজা করা হতো এই বছরের প্রথম দিন। আমাদের যে ইংরেজি ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডারের ইতিহাস আমাদের জানা দরকার। ইংরেজি গণনার ক্যালেন্ডারের 3টা ইতিহাস। হযরত ঈসা যিশু খ্রিস্ট খ্রিস্টপূর্বে 713 খ্রিস্টপূর্বে পুপ্লেসিয়ান্স রোমান সাম্রাজ্যের একজন রাজা সর্বপ্রথম এই সাল আবিষ্কার করে, তাকে রোমানীয় ক্যালেন্ডার নামে নামকরণ করা হয়েছিল। রোমান ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে মানুষ গণনা করত। এই ক্যালেন্ডারের প্রথম মাসটা ছিল জানুয়ারি। দ্বিতীয়বার খ্রিস্টপূর্ব 45 সাল, যিশু খ্রিস্টের জন্মের 45 বছর আগে রোমান সম্রাট জুলিয়ান সিজার নামের এক লোক দ্বিতীয়বার সংস্কার করে ক্যালেন্ডারের নাম দেওয়া হয়েছে জুলিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারও প্রথম মাস ছিল জানুয়ারি। সর্বশেষ আমাদের কাছে যে ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডার নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। খ্রিস্টানদের ত্রয়োদশ পূর্ব অর্থাৎ 13তম পূর্ব গ্রেগরিয়ান, তিনি এসে খ্রিস্টান এই সালকে নতুন ভাবে পুনঃসংস্কার করেছেন। এই ক্যালেন্ডারের নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। বর্তমান আমরা যে ক্যালেন্ডার দেখি, এই ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটাকে পূর্ব গ্রেগর এই আবিষ্কার করেছিল। এই পূর্ব গ্রেগরিয়ান তিনি এই ক্যালেন্ডারের প্রথম মাস দিয়েছিল জানুয়ারি। ওই যে প্রথম রোমান বাদশাহ জানুয়ারির নামে প্রথম মাস দিয়েছিল জানুয়ারি, এই জানুয়ারির নামকরণ করা হয়েছিল জানুস দেবতা থেকে। এই জানুস দেবতার নামে জানুয়ারি প্রথম মাস নামকরণ করা হয়। এই জানুয়ারির প্রথম তারিখ জানুস দেবতার পূজা করে উৎসব পালন করা হতো বলে এই মাসকে জানুয়ারি বলা হয়। আজকে আমরা মুসলমান ছেলেমেয়ে না জেনে না বুঝে এই দিবস পালন করে থাকি, যারা শিরকের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করার কৃতজ্ঞতার বিপরীতে জানুস দেবতার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য দিবস পালন করত। তাদের আবিষ্কৃত হ্যাপি নিউ ইয়ার 31st নাইট দের আবিষ্কৃত এই উৎসব মুসলমান ছেলেমেয়েরা পালন করে ঈমান ধ্বংস করছে।
না জানার কারণে মুসলমান ছেলেমেয়েরা এই বিজাতীয় সংস্কৃতি হ্যাপি নিউ ইয়ারের নামে আনন্দ উল্লাস করে, জানেও না সে কি করছে, কি করবে। মুসলমানের ছেলেমেয়েরা সে তার করণীয় জানে না, কি করবে না সে বর্জনীয় জানে না। মানুষ যা আবিষ্কার করে তাই নিয়ে সে লাফালাফি করে। এর বিরুদ্ধে কিছু বললেই হুজুররা কিছু বোঝে না, এগুলো আনকালচার, আনন্দ উল্লাস একটু করবে তাতে কি সমস্যা? ভাইরা আমার ভালো করে শুনুন, আনন্দ উল্লাস করতে সমস্যা নেই, সমস্যা হলো তুমি কোন বিষয়ে আনন্দ উল্লাস করছো তাতেই সমস্যা। এই হ্যাপি নিউ ইয়ার, আনন্দ উল্লাস, এই দিবস মানুষকে ভালো রাখে, মানুষকে মন্দ রাখে। এই আকীদা বিশ্বাস যারা লালন করবে তারাই শিরকের পথে পা দেবে। জানুস দেবতা, তারা জানুসের পূজা করত, এই বলে জানুসের নামে তারা আনন্দ উল্লাস করত। এই কারণেই তাদের বিশ্বাস ছিল, তারা বিশ্বাস করত আমাদের বিগত বৎসরের ভালো মন্দ সব এই জানুস দেবতার কল্যাণে। তাই তারা জানুস দেবতার পূজা করত আনন্দ উল্লাসের মাধ্যমে। আবার ভাইয়েরা, মুসলমান ছেলেমেয়েরা যদি ওই দিবসটাই আনন্দ উল্লাস করে হ্যাপি নিউ ইয়ারের নামে, তাহলে তারা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার সুখ শান্তির মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ তাআলাই দুনিয়া পরিচালনা করেন, এর আকীদা বিশ্বাস থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ এই দিবসটার ইতিহাস, এই দিবসটাই প্রচলন হয়েছে জানুস দেবতার কল্যাণ, জানুস দেবতার কৃতজ্ঞতা প্রকাশের জন্য। যদি আমরা এগুলো না জেনে না বুঝে আমরা এগুলো করতে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার যে উম্মত, আমার যে উম্মতের ছেলেমেয়েরা বিজাতীয় নীতিনীতি, আনন্দ উল্লাস, ধর্মীয় সংস্কৃতি অথবা তাদের যে কোনো আখলাক গ্রহণ করবে, তাশাব্বাহা বিকওমিন, অন্য কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে, ফাহুয়া মিনহুম, সে আর আমার উম্মতের মধ্য থেকে থাকতে পারে না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আজকে আমাদের ছেলে মেয়েদেরকে যদি ঈমান বিধ্বংসী কাজ থেকে বাঁচাইতে হয়, তাহলে আমাদেরকে এই সমস্ত ইতিহাস জানতে হবে। ওই সমস্ত কৃষ্টি কালচার যেগুলো বিজাতীয়রা আমাদের দেশে আবিষ্কার করেছে, আমাদের দেশে আজ থেকে 20 বছর আগেও মনে হয় এত গভীরভাবে, এত আনন্দ উল্লাসের মাধ্যমে এত ছেলেমেয়েরা এই দিবস পালন করতো না। যতদিন যাচ্ছে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের ছেলেমেয়েদেরকে গ্রাস করছে। এর অন্যতম কারণ হলো আমরা অভিভাবক হিসেবে সচেতন নয়। এর অন্যতম কারণ হলো আমি আমার অভিভাবকের দায়িত্ব পালন করছি না। এর অন্যতম কারণ হলো আমরা ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে গিয়েছি। আমরা আমাদের সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি সম্পর্কে আমরা ভুলে গিয়েছি। ইসলাম ধর্মে একটা সীমাবদ্ধতা রয়েছে, ইসলাম ধর্মে একটা সীমাবদ্ধতা রয়েছে, কোন কাজ আপনি করতে পারবেন আর কোন কাজ করতে পারবেন না। যদি আপনি এই সীমাবদ্ধতা থেকে আপনি সীমা লঙ্ঘন করেন, তাহলে আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। সুতরাং ভাইয়েরা আমার, আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনি। এই যে হ্যাপি নিউ ইয়ারের নামে আমাদের ছেলেমেয়েরা বিজাতীয় ধর্মীয় এক সময়ের ধর্মীয় কৃষ্টি কালচার এই উৎসব পালন করছি, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমাদের সন্তান যারা এইগুলো না বুঝে করে, এই দিন বিভিন্ন বাজি ফোটায়, বিভিন্ন ধরনের এই কাজগুলো করে যেগুলো কুসংস্কার, এগুলো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরাই বিরত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের সন্তানদেরকে যদি আমরা আজকে না ফিরাই, আমাদের সন্তান যখন পথভ্রষ্ট হবে,
আমাদের সন্তান যখন বিপদগামী হবে, এর কুফল, এর পরিণাম কিন্তু আমাকেই ভোগ করতে হবে। কেন আমাকেই ভোগ করতে হবে? আমি আজকে আমার মেয়ে সন্তানের অভিভাবক, আমি আজকে আমার ছেলে সন্তানের অভিভাবক। এই সন্তান যদি বিপদগামী হয়, বাবা হিসাবে, বড় ভাই হিসাবে এর দায়িত্ব আমার উপর অর্পিত হয়। আর বিশেষ করে আমারও দায়িত্ব অর্পিত হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আজকে এই সমস্ত কৃষ্টি কালচার বিজাতীয় আধিপত্যের বিরুদ্ধে বলা একটা জীবনের উপর রিস্কি হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, বিজাতীয় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলতে গিয়ে আমাদের এক ভাই কয়েকদিন আগে শহীদ হয়েছে। তারা এমন ভাবে কৃষ্টি কালচার, সামনে আরো অনেকগুলো বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের দেশে পুশ করা হয়েছে, যেগুলো মুসলমানদের কৃষ্টি কালচার নয়, যেগুলো একজন মুসলমানের ঐতিহ্য নয়। পহেলা বৈশাখের নামে সূর্য পূজা করা হয়, অপেক্ষা করা হয় কখন সূর্য উঠবে, সূর্যকে সামনে নিয়ে এসো হে বৈশাখ এর নামে শিরকি কার্যকলাপ এই দেশে গঠন পরিচালনা করা হয়। এগুলো কিন্তু মুসলমানের সংস্কৃতি এক সময় ছিল না। ভারতীয় আধিপত্য এক সময় এই ধরনের দালালদের মাধ্যমে এই দেশে পুশ করেছে, যার ফাঁদে আমাদের দেশে মুসলমান ছেলেমেয়েরা পড়েছে। আজকে তারা এই ধরনের কৃষ্টি কালচার, এই ধরনের উৎসব পালন করে ইমান ধ্বংস হচ্ছে। এই কথাগুলো যদি না বলা হয়, তাহলে রোজ হাসরে সাইয়্যিদুল মুরসালিনের সামনে দাঁড়ানোর কোনো পথ থাকবে না। সুতরাং ভাইরা, আমার দায়িত্ব আপনাদেরকে বলা, আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানদেরকে সতর্ক করা। আমার দায়িত্ব বলে দেওয়া, আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানদেরকে বলে দেওয়া, হে বাবা, হে মেয়ে, তুমি যে কাজটা করছো এটা মুসলমান, ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপোর্ট করে না। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাহলে তুমি এই কাজটা করতে পারো না। যদি আমরা এই কথা বলতে ব্যর্থ হই, আমার সন্তান বান করে বাহানা করে, আমি যদি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে এই কাজ, এই অন্যায়ের অপরাধের যদি আমি প্রতিবাদ না করি, আমি যদি আমার সন্তানকে বুঝিয়ে শুনে এই কাজ থেকে বিরত রাখতে না পারি, মনে রাখবেন রোজ হাসরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে শাস্তি দেওয়ার আগে আপনি মা, আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করার না করার কারণে আপনাকে আল্লাহ তাআলা আগে শাস্তি প্রদান করবেন। বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সন্তান, আমাদের কলিজার টুকরা সন্তানেরা সামান্য আঘাত পেলে আমাদের কলিজায় আঘাত লাগে। কথা বলেন ঠিক না বেঠে? বাবা হিসাবে সন্তান আঘাত প্রাপ্ত হোক, কোন বাবাই চায় না। মা হিসাবে সন্তান আঘাত প্রাপ্ত হোক, কোন মাই চায় না। কিন্তু এই সন্তান রোজ হাসরে মায়ের নামে নালিশ করবে, বাবার নামে নালিশ করবে। হে রব্বুল আলামিন, আতানা সাআদাতানা ফাদাল্লানা সাবিলা। হে রব্বুল আলামিন, এই মায়ের আনুগত্য করেছিলাম, এই বাবার আনুগত্য করেছিলাম। বাবা যাই করতো, যাই বলতো তাই করতাম। বাবা নিষেধ করলে আমি করতাম না। কিন্তু এই সমস্ত সব কিছু করেছে, আমার জীবনের সব প্রয়োজন পুরা করেছে, কিন্তু কোনোদিন আমার বাবা কথা বলে নাই, মা তুমি যে কাজটা করছো হ্যাপি নিউ ইয়ারের নামে, 31st নাইটদের নামে যে কাজটা করছো, এটা ইসলাম সাপোর্ট করে না, নবী মুহাম্মদের তরিকা নয়, মুসলমানদের সংস্কৃতি নয়, এই কথাটা আমাকে বলে নাই। আপনি বাবা হিসাবে রোজ হাসরে কি জবাব দিবেন রব্বুল আলামিনের কাছে? আমার ভাইরা ভালো করে শুনুন, আমি মেয়ে সন্তানের মা বাবা হয়েছি, মেয়ে আল্লাহ আমার কাছে আমানত দিয়েছেন। ছেলে সন্তানের বাবা হয়েছি, ছেলে সন্তান আমার কাছে আল্লাহ আমানত দিয়েছেন। এই আমানতের যথাযথ মূল্যায়ন না করলে এই ছেলে যদি বিপদগামী হয়, মেয়ে যদি বিপদগামী হয়, এর শাস্তি আমাকে ভোগ করতেই হবে। মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওই সমস্ত অধীনস্থ লোকগুলো আল্লাহর কাছে বলবেন, হে রব্বুল আলামিন, তাদের অনুসরণ করতাম, তাদের দেখানো পথে চলতাম, তারা আমাদেরকে ফাদাল্লুনাস সাবিল, তারা আমাদের পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে ভালো রাস্তার কথা বলে নাই, তারা তাদের মন, তাদের যেভাবে ইচ্ছা আমাদেরকে চালিয়েছে, তারা যা করত আমরা তাই করতাম। সুতরাং আজকে
আমাদেরকে যদি শাস্তি দিতে হয় তাদেরকে আনুন, তাদেরকে আগে দ্বিগুণ শাস্তি দিন, তাদের দ্বিগুণ শাস্তি দেওয়ার পর আমাদেরকে শাস্তি দিন। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ বলেছেন তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, তারপর আমাদেরকে শাস্তি দিন। কারণ তারা জানতো, তারা কেন আমাদেরকে জানায় নাই? তারা আমাদের অভিভাবক ছিল, তারা কেন তাদের অভিভাবকের দায়িত্ব পালন করে নাই? সেই দিন কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের ব্যথায় আপনি কাতর হয়ে যান, যেই সন্তান অসুস্থ হলে আপনি ব্যথিত হন, ওই সন্তান কিন্তু নালিশ আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধেই করবে। এটা কোনো বানানো কথা নয়। বলতে পারেন হুজুর কিভাবে সন্তান বাবার মায়ের বিরুদ্ধে নালিশ করতে পারে? আমার ভাইয়েরা, এই নিসবত, এই সম্পর্ক দুনিয়ার মধ্যে আছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পবিত্র বন্ধন। এটা বাস্তবে শুধুমাত্র মুসলমান নয়, বেঈমান, কাফের, মুশরিক সমস্ত মানুষ তাদের সন্তানের ব্যাপারে অত্যন্ত দয়াশীল। কারণ এই বন্ধন যদি না থাকে পৃথিবী থাকবে না। কারণ মানুষ যদি ছেলে সন্তানকে যদি মহব্বত না করে, এই সন্তান ছোট অবস্থায় যদি মহব্বত না করে, সন্তান বড় হবে কিভাবে, সন্তান মানুষ হবে কিভাবে? এটা আল্লাহ তাআলা পবিত্র বন্ধন দিয়ে রেখেছেন। কিন্তু এই বন্ধনের একটা সীমাবদ্ধতা আছে। কিয়ামতের ময়দানে যখন কাফের, মুশরিক এমনকি যখন মুসলমান কিয়ামতের ভয়াবহতা দেখবে, তখন সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বড় ভাই ছোট ভাইকে ভুলে যাবে। এটা বানানো কথা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। ওই দিন ভয়াবহতা দেখে বাবা ছেলে সন্তান থেকে পলায়ন করতে থাকবে, মা সন্তান থেকে পলায়ন করতে থাকবে। না জানি আমাকে ধরে ফেলে আর আমার কাছে একটা নেকি চায়। যদি কোনো সন্তান মায়ের সাথে দেখা হয়েও যায়, সন্তান যদি দাবি করে, হে মা, দুনিয়াতে আমার কষ্টে আপনি কষ্টিত হয়েছেন, দুনিয়ায় আমার কষ্টে আপনি ব্যথিত হয়েছেন, আজকে আমি একটা নেকের কারণে, একটা নেক কম হওয়ার কারণে আমি জাহান্নামে যাচ্ছি, দয়া করুন আমাকে একটা নেক দান করুন, আমাকে একটা নেকি দেন। মা সেদিন বলবে, হায় হায়, তুমি কে? তোমাকে তো চিনি না, দুনিয়া তো আমার কোনো সন্তানই ছিল না, দুনিয়াতে আমার কোনো বিবাহই হয়েছিল না। এত ভয়াবহ হবে, পাগলের মতো ছুটাছুটি করবে। সুতরাং আজকের যেই অবস্থা দেখেন, এই অবস্থা কিন্তু রোজ হাসরে থাকবে না। সুতরাং ভাইয়ের আমার, সময় সংক্ষিপ্ত, আমরা অত্যন্ত ভালো করে শুনে নেই। আমাদের সন্তানের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের সন্তানের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যারা এখানে শুনে গেলাম, আমাদের সন্তানদেরকে ভালো করে বোঝাতে হবে এই দিন ইমান বিধ্বংসী, ইমান ধ্বংসকারী এই হ্যাপি নিউ ইয়ার 31st নাইট ডে নামে খ্রিস্টানদের, অগ্নি পূজকদের, মূর্তি পূজকদের, মুশরিকদের চাপিয়ে দেওয়া এই মুশরিকদের চাপিয়ে দেওয়া এই দিবস যেন মুসলমান কোন নরনারী, শিশু, ছেলে, মেয়ে কেউই পালন করতে পারে না। মুসলমানদের জন্য সম্পূর্ণ এই দিবস পালন করা হারাম। কথা বলেন ঠিক না বেঠে? জানুস দেবতার নামে তারা হ্যাপি নিউ ইয়ার পালন করেছে। জানুস দেবতাকে খুশি করার জন্য, জানুস দেবতাকে খুশি করার জন্য এই ডিসেম্বরের 31 তারিখ রাত্রে, জানুয়ারির আগত দিনে এই তারা পূজা করত। এটা চাপিয়ে দিয়েছে আমাদের মাঝে, আর আমরা না বুঝে না শুনে এই দিবস পালন করি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে এই ধরনের শিরকি কার্যক্রম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।